কিন্তু ব্ল্যাক হোল তো খেয়ে ফেলছে সবকিছুকে আশেপাশে যে যাচ্ছে কোথায় সেগুলো। ব্ল্যাক হোল তার ভেতরে নিয়ে গিয়ে এমন একটা জায়গা স্পেস টাইম তৈরি করেছে যেখানে গিয়ে অন্য জায়গা থেকে সেই শক্তি বেরিয়ে আসছে। ওয়ার্ম হোল। ব্ল্যাক হোল এই কনসেপশনটা কিসের? আর এখন তো দেখাও গেছে, এই ব্ল্যাক হোল ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলেন। প্রায় অষ্টাদশ শতাব্দীতে শেষের দিকে ওই 1780 1796 দুজন, একজন হচ্ছেন লাপ্লাস বলে একজন গণিতবিদ্যা, আরেকজন মিশেল বলে ইংল্যান্ডের একজনে। তারা কিন্তু ব্ল্যাক হোল সম্পর্কিত প্রথম তথ্যটা দিয়েছিলেন। তথ্যটা কি তারা বলেছিলেন, তারা তখন ব্ল্যাক হোল আমরা যাকে বলি সেরকম বলেনি, যে প্রচণ্ড বড় যদি একটা তারা হয়, এত তার ওজন, এত তার ভর, যে আশেপাশের সমস্ত জিনিসকে সে নিজের কাছে টেনে নেবে, হয়তো আলো বেরোতে পারবে না। নাম দিয়েছিলেন ডার্ক স্টার, মানে কালো তারা, তাকে আমরা দেখতে পাবো না। কিন্তু বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্বে দেখালেন যে কোনো বস্তু তার ভরের জন্য চতুর্মাত্রিক স্থান এবং কালে কার্ভেচার হয় ওখানে, একটা বক্রতার সৃষ্টি করে, আর সেই বক্রতা অন্য বস্তুদের বলে দেয় কিভাবে তার কাছে এগিয়ে আসতে হবে। তাহলে এই যে ধারণা, এর থেকেই কিন্তু ব্ল্যাক হোলের প্রথম তাত্ত্বিক এবং গাণিতিক একটা ধারণা সৃষ্টি হলো। তার মানে এই স্থান এবং কালে যদি আমি একটা বড় বস্তুকে ছোট করতে করতে তার ঘনত্ব বাড়ছে, ভর বাড়ছে, বাড়তে বাড়তে একটা বিন্দু সম জায়গায় এনে ফেলতে পারি, তাহলে তো তোর ঘনত্ব অসীমের কাছাকাছি। অসীম ঘনত্ব মানে কি? আশপাশে যা জিনিস সে নিজের কাছে টেনে নেবে, কারণ ওই টাইম কার্ভেচারটা অনেক বেশি হয়ে যাবে, যেন এটা এরকম ফানেলের মতো হয়ে গেল। এমনকি তার গা থেকে বা তার আশপাশ অঞ্চল থেকে যদি আলো বেরোতে চায়, আলোর কণিকাকে সে টেনে ধরবে। তার মানে এমন একটা মহাবিশ্বের একটা যেন গর্ত হয়েছে, সব জিনিস আশেপাশে জিনিস ঢুকে যাচ্ছে, আলোও বেরোচ্ছে না, দেখতে পাচ্ছি না, কালো কৃষ্ণ গহ্বর ব্ল্যাক হোল। সেইখান থেকে কিন্তু এই ব্ল্যাক হোলের কনসেপ্টটা উঠে এলো। কিন্তু আছে বলেই যে বললাম যে কোনো প্রশ্ন, সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে তা না। কারণ তার ভেতরে কীরকমভাবে কাজ হয়, কী সূত্র কাজ করে, কী সমীকরণ কাজ করে, সেটা নিয়ে অনেকে আছে। ক্রুস্কাল-জ্যাকারেস ডায়াগ্রাম বলে, বা আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু প্রশ্ন হলো, কিন্তু ব্ল্যাক হোল তো খেয়ে ফেলছে সব কিছুকে আশেপাশে যে যাচ্ছে কোথায় সেগুলো। তখন প্রশ্ন উঠলো, আচ্ছা এরকম কি হতে পারে যে ব্ল্যাক হোল সমস্ত কিছু খেয়ে নিচ্ছে শক্তি, এইবার বিশ্বের, মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে আমরা দেখতে পাচ্ছি কিছু নেই, শক্তি স্ফুরণ হচ্ছে। তাহলে এটা কি অবজার্ভ করা গেছে? না, সবই তাত্ত্বিক। ওকে, স্ফুরণ হচ্ছে। তাহলে এমন কি হতে পারে যে ব্ল্যাক হোল তার ভেতরে নিয়ে গিয়ে এমন একটা জায়গা স্পেস টাইম তৈরি করেছে যেখানে গিয়ে অন্য জায়গা থেকে সেই শক্তি বেরিয়ে আসছে। ওয়ার্ম